এখন কবিতা আবৃত্তি করছেন রবিউল মাশরাফি। আসসালামু আলাইকুম। কবি সৈয়দ মোখলেসুর রহমানের কবিতা বাবার অতল স্পর্শ, ভালোবাসা, প্রজ্ঞা ও উত্তরাধিকার। বাবাকে বুঝতে আমার ৫৭ বছর লেগে গেল। ৫১ বছর বয়সে বাবাকে হারিয়েছি। এই অনুধাবন মূলত আপেক্ষিকতা এবং লব্ধ অভিজ্ঞতা। তার সুমধুর আচরণ, চলাফেরা, মুআমেলাতের সৌম্যতা, কাজের ধরনে অন্তর্নিহিত শৃঙ্খলা, চিন্তার গভীরতা, সিদ্ধান্ত গ্রহণের প্রজ্ঞা ও ব্যাপ্তি, অপার স্নেহ ভালোবাসার প্রগাঢ়তা এবং তার নীরব বিস্তার। আমাকে বড় করে তোলার অদম্য অবিরাম ইচ্ছা শক্তি, প্রচেষ্টা, শ্বাস প্রশ্বাসের মতো সার্বক্ষণিক সহগামী উপস্থিতি, সব সময় সর্বত্র নীরবে নির্ভীক মাঝির মতো হাল ধরা এক দৃঢ় প্রতিজ্ঞ অধিনায়ক। দুর্দান্ত অভিনব সঙ্গদানে প্রাচুর্য পূর্ণ করে তোলার দুর্নিবার প্রয়াস। আমি জেনেছি এখন সন্তানের জন্য বাবার আত্মার তোলপাড়, উদ্বিগ্নতা, অপেক্ষা, হতাশাপূর্ণ অমাবস্যায়ও আশার ক্ষীণ আলো খুঁজে ফেরা, খুঁজে আনা, ধৈর্যের মহিরুহ হয়ে একটু একটু স্বপ্নের বুনন। সম্ভবত পৃথিবীর সব বাবারাই এমন। মাথার উপর বাবার ছায়া ছিল বলে ৫০ বয়সেও বুঝিনি কিছুই ঠিকঠাক। এখন প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি দিন সংকটে, সিদ্ধান্তহীনতায়, অসহায়ত্বে অথবা বিপুল ঐশ্বর্যে তার অভাব অনুভব করি বুকের ভিতরের আত্মচিৎকার, বোবা কান্না, ভিতরের নীল জখম, শব্দহীন প্রবল প্রতাপের আর্তনাদে গুমড়ে ওঠে বুক। ইচ্ছে করে তাকে স্পর্শ করি, বুকে লুটিয়ে পড়ি, একটু গন্ধ নেই তার শরীরের। দিন যায়, তার উপস্থিতি আরো স্পষ্ট হয়। জীবনের সবচেয়ে বড় ঐশ্বর্যটুকু হারিয়েছি আমি। অমন করে ভালোবাসবার আর কেউ নেই, থাকবে না কোনোদিন। তিনি আমার প্রেম, মহাপ্রেম, দিগন্তে আলো জ্বালবার সূর্য, ধীর জ্ঞান, গরিমার পূর্ণ আধার, ইতিহাসের খোলা বই, সাহিত্য সারথি, জগৎ সংসারের অপরাজেয় মহানায়ক, জটিল সমীকরণ জটিল সমীকরণ সমাধানের শুরুর একক, ভালোবাসার কিরিট কনক। আমার জন্য তার অতুলন আমার জন্য তার অতুলন দান, সম্পদে ঐশ্বর্যে অকুলান। তিনি আমার দৃষ্টিতে জুড়ে দিয়েছিলেন বিশালত্বের গান, অন্তরে সাহিত্যে মহুয়া ঘ্রাণ, হৃদয়ে অনুভবের শেকড় এক নির্মলা পরাণ। তবু শূন্যতা চারিদিকে, তার অনুপস্থিতি অপার, সব হারা আমি স্তব্ধ, নির্বিকার। জীবন মুখোমুখি হয় এক নির্মম সত্যের, মেনে নিতে হয় সব, উঠে দাঁড়াতে হয় তবু। তার অনুপস্থিতিতেই অনুভবের সেতারা বাজে, তার অনুপস্থিতিতেই অনুভবের সেতারারা বাজে। বাবা আছেন সবখানে, সব সময়, ছায়ার মতো, বাতাসের মতো, জটিল সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে, অস্থির অথবা স্বস্তির রাতে, শব্দহীন আশ্বাসে, নীরব প্রার্থনায়, অস্ফুট অস্ফুট শব্দে, লোকচক্ষুর অগোচরে, জীবনের অনিশ্চিত পথে তিনি নক্ষত্রের মতো আলো জ্বেলে যান, পথ দেখান অবিরাম, অবিচল, পায়ে পায়ে হাঁটেন, ধমনীতে বয়ে যাওয়া রক্তের স্রোতধারার শব্দের মতো। কি অপূর্ব কবিতা, অপূর্ব। কবি সৈয়দ মোখলেসুর রহমান। ধন্যবাদ।